রসে টইটুম্বুর নরম তুলতুলে দুধ পাকন পিঠে, তাও আবার মাত্র 5টি উপকরণে। পৃথিবীর সবচেয়ে মজাদার পিঠেগুলোর মধ্যে একটি এই পাকন পিঠে, কারণ এই পিঠেটা বানানোর জন্য উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। তাই এই মজাদার পিঠেটি যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়। এই পিঠের স্বাদ এতটাই যে বারবার বানানোর মন করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। তো পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে আমি পাকন পিঠে বানানোর জন্য 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। আমি এখানে 1 বাটি ময়দার জন্য 1 বাটি জল ব্যবহার করেছি। এবারে ঘিটা ভালো করে জলের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাই করে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম একেবারে লো করে তারপর আমি এখানে দিয়ে দেব 1 বাটি ময়দা। ময়দাটা দেওয়ার সাথে সাথেই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এই কাজটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে, যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবে ঝটপট একটা ডো তৈরি হয়ে গেছে। যখন এরকম আঠালো একটা ডোয়ে পরিণত হবে ময়দাটা, আর কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে ডোটা আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে ডোটাকে আমি গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো সিদ্ধ করে নেব, যাতে ময়দার আঠালো ভাবটা আরও কিছুটা কমে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এটাকে একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে এটাকে হালকা করে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নেব। পাকন পিঠের রেসিপিটা অনেক সহজ, তারপরেও অনেকেরই এই পিঠেটা পারফেক্টভাবে হয় না। এই রেসিপিটা ফলো করে বানালে আপনাদেরও পাকন পিঠেগুলো পারফেক্টভাবে হবে। ময়দাটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মতো হাতে করে এটাকে মেখে নিয়েছি। ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। পিঠেগুলোকে ফ্লপি আর ফুলকো বানানোর জন্য দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটাকে পিঠের ডোয়ের সঙ্গে মেখে নেব। ডিমটা দেওয়ার পর ডোটা অনেকটা আঠালো হয়ে যাবে। মনে হবে ডিমটা ডোয়ের সাথে মিশছেই না, কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখতে থাকবো। এক পর্যায়ে এটা ভালো করে মিশে যাবে। ডিমটা ডোয়ের সাথে ভালো করে মিশে গেছে, আর ডোটা একেবারে নরম হয়ে হাতে লেগে লেগে যাচ্ছে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে এখানে ময়দাটা আবারও আগের মতো ডোয়ে পরিণত হয়ে যাবে। 1/2 চামচ ঘি দিয়ে আরও এটা কিছুক্ষণ আমি ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখার পর ডোটা দেখুন আবার আগের মতো হয়ে গেছে। এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর জন্য ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে ডোটা এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি একটা ডিজাইন বানিয়ে নেব। আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে এই পিঠেগুলো বানিয়েছি। একটা ছোট রো নিয়ে এভাবে হাতের সাহায্যে 2 সাইডটা একটু লম্বা করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বানিয়েছি। একেবারে সহজ, যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। খুবই সহজ, ঘরে থাকা জিনিস দিয়েই এই পিঠেটা বানানো হয়ে যাবে। ডিজাইনগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর। এভাবে পিঠেগুলো আমি সবই বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তেলটা কিভাবে গরম করেছি দেখেই বুঝতে পারছেন। তেলটা যখন হালকা গরম হবে তখনই পিঠেগুলো একে একে করে দিয়ে দেব। পিঠেটা দেওয়ার সাথে সাথেই পিঠেটার গা থেকে বাবলস আনা শুরু হয়ে গেছে। তখনই বুঝে নিতে হবে যে তেলটা আমাদের পারফেক্টভাবে গরম হয়ে গেছে। তেলটা যদি পারফেক্টভাবে গরম না হয় পিঠেগুলো কিন্তু একেবারেই ভেঙে যাবে।
আর তেলটা খুব বেশিও গরম করা চলবে না, তাহলে পিঠেগুলো সাথে সাথেই লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। এবারে পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পিঠেগুলো আমি সব এইভাবেই ভেজে নেব। পিঠেগুলো একবার ভাজার পর আবার কিন্তু তেলটা ঠান্ডা করে নিতে হবে, তারপর আবার পিঠেগুলো দিতে হবে। এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। আমার কাছে আজকে খুব বেশি দুধ ছিল না, তাই আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে জল, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আগে থেকেই দুধটা গরম করে রেখেছিলাম, তাই একবার ফুটিয়েই দুধটা ভালো করে বন্ধ করে দেব। দুধটা ফুটে উঠেছে আর চিনিটাও গলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। দুধটা এখানে ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম আছে দুধটা। এই অবস্থায় আমি পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো পুরো ঠান্ডা করে নিতে হবে। পিঠেগুলো ঠান্ডা করার পরেই কিন্তু দুধের সাথে দিতে হবে। আমি হাফগুলো পিঠে এখানে দিয়েছি আর হাফগুলো রেখে দিয়েছি। যেহেতু এখানে দুধটা একেবারে অল্প, তাই পিঠেগুলো আমি এখানে কম করেই ভিজিয়েছি। এবারে 10 থেকে 15 মিনিট মতো এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। 10 থেকে 15 মিনিট পিঠেগুলো রাখার পরে দুধটা একেবারে সোক করে গেছে পিঠের মধ্যে। পিঠেগুলো একেবারে নরম আর একেবারে তুলতুলে হয়ে গেছে। দুধে পুরো পরিপূর্ণ, দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা করে দুধ সোক করেছে। পিঠেগুলো যেহেতু ছোট ছোট, তাই খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো ভিজে গেছে। আজকের পিঠের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।